ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 171 পৃষ্ঠার বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করা একটা ছক আছে। এই ছকটার সমাধান করব। তো আসলে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। বলছে নিচের ছকের বাস্তব সমস্যাগুলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমরা একে খেয়াল করি। বলছি রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাহলে মিতা কার থেকে ছোট? রাজুর চেয়ে 3 বছরের ছোট। রাজুর থেকে 3 বছরের ছোট কে? মিতা। তাহলে এটাকে কিভাবে সমীকরণ দিচ্ছে? যজ্ঞাত চলক রাশি বা চলক। বলছে মিতার বয়স x বছর। তাহলে রাজু মিতার চেয়ে কি বলছে? মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। ঠিক আছে, তার মানে রাজু কি? রাজুর বয়স যদি 12 হয়ে থাকে, তাহলে রাজু কি আছে? মিতার চেয়ে 3 বছরের বড় আছে। তার মানে সমীকরণটা কি হলো? x + 3 ইকুয়াল হচ্ছে কি 12। এবার আমরা যদি দ্বিতীয়টা যে বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হবে। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হবে। মনে করি সংখ্যাটি ধরে নিলাম কি? সংখ্যাটি হচ্ছে y। তো এটাকে যদি আমরা এখন সমীকরণ করি, বলছে সংখ্যাটির দ্বিগুণ মানে কি 2y। এর সাথে আমরা কি যোগ করতে হবে? 7 + 7 যদি যোগ করি, যোগফল কি হবে? 21। ঠিক আছে। তো এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে কি বলছে দেখো। 3 নম্বরে বলছে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি চকলেট থাকলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4টি চকলেট যেহেতু থাকলো, তো চকলেটের সংখ্যা কত এটা তো আমরা জানি না। তো এটা যদি এটা সমীকরণ করতে হয়, তো ধরে নিই যে চকলেটের সংখ্যা হচ্ছে z। চকলেটের সংখ্যা হচ্ছে z। চকলেটের সংখ্যা আমরা ধরে নিলাম হচ্ছে জেডও ধরতে পারি, এক্সও ধরতে পারি, ওয়াই ধরতে পারি, যে কোনো কিছু, আদার্স সব কিছুই ধরা যাবে। আমরা যদি জেড ধরে নিই, বলছে মনে করি যে জেড চকলেটটি আমার কাছে আছে। বলছে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায়, তাহলে আমার কাছে ছিল হচ্ছে চকলেটের সংখ্যা হচ্ছে জেড থেকে আমি কয়টা চকলেট দিয়ে দিলাম? 5টা চকলেট দিয়ে দিলাম। দিয়ে দিলে তো তোমার কাছে আর কয়টা চকলেট থাকলো? 4টি। অর্থাৎ z - 5 ইকুয়াল হচ্ছে 4। তো এবার 4 নম্বরে যাব। 4 নম্বরে কি বলা আছে যদি আমরা খেয়াল করি, বলছে তোমার আয়তাকার শ্রেণীকক্ষে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, পরিসীমা 60 মিটার। আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে আমাকে অবশ্যই আগে কি করতে হবে? না, প্রস্থটা ধরে নিতে হবে। যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অজ্ঞাত রাশি এইভাবে ধরবো। যেমন প্রস্থ হচ্ছে x মিটার, প্রস্থ x মিটার। প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে? আমরা যদি দেখি, দৈর্ঘ্য হচ্ছে x + 2 মিটার। এবার এটাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি, এটা সমীকরণটা কিভাবে হবে? পরিসীমা দেওয়া আছে। তো আমরা জানি আয়তকারের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে x + 2 প্লাস প্রস্থ হচ্ছে আরো এখানে x সমান সমান। এখানে আমার পরিসীমা কতটুকু দেওয়া আছে? পরিসীমা দেওয়া হচ্ছে 60 মিটার। তাহলে ইকুয়াল কি হয়ে যাবে? 60। আমি আবার বলতেছি 2 × এটা হচ্ছে ইন্টু গুণের সম্পর্ক, 2 × দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে কি x + 2, প্রস্থ হচ্ছে x, যে প্লাস x ইকুয়াল হচ্ছে 60। যেহেতু আমাকে এটা পরিসীমা বলা আছে হচ্ছে কি 60 মিটার, এই জন্য পরিসীমা সূত্র হচ্ছে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা বলছে 5 নম্বরে কি লেখা আছে আমরা দেখব। বলছে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে। সাদিয়ার কাছে কিছু কত আছে এটা বলা নাই, এবং দুজনে মোট 45 টাকা আছে। দুজনে মোট টাকাটা দেওয়া আছে 45 টাকা, কিন্তু সাদিয়ার কাছে কতটুকু টাকা আছে এটা বলা নাই।
তাহলে আমরা ধরে নিতে হচ্ছে কি সাদিয়ার আছে ওয়াই টাকা বা এক্স টাকা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি এভাবে, লিখবা হচ্ছে সাদিয়ার আছে ওয়াই টাকা, আমরা ধরে নিলাম, মনে করি সাদিয়ার আছে ওয়াই টাকা। তো তাদের মোট টাকার যোগফল হচ্ছে 45। তো একটা হচ্ছে সাদিয়ার টাকা আর একটা হচ্ছে অপুর টাকা। সাদিয়ার টাকা হচ্ছে ওয়াই, অপুর টাকা হচ্ছে 20, এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত? 45, কারণ তাদের মোট টাকার পরিমাণ হচ্ছে 45 টাকা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 5 নাম্বার। এবার যাব হচ্ছে 6 নাম্বারে কি লেখা আছে আমরা দেখব। 6 নাম্বার আছে হচ্ছে তোমার কাছে 15টি বড়ই ছিল, 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 60টি বড়ই অবশিষ্ট আছে। তো কিছু বড়ই কি করছে? বন্ধুরা খেয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে কিছু বড়ই যদি বন্ধুরা খেয়ে ফেলে, তাহলে আরো 60টি বড়ই অবশিষ্ট আছে। তাহলে এখানে লিখে দিছে যে খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা হচ্ছে এক্স, যে খেয়ে যে ফেলছে এটা বড়ইয়ের সংখ্যা ধরে নিচ্ছে হচ্ছে এক্স। তাহলে সমীকরণটা কিভাবে সাজাবো? বলছে তোমার কাছে 15টি বড়ই ছিল, তাহলে 15টি বড়ই থেকে আমরা কি করব? 15টি বড়ই থেকে বলছে কি যে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলছে, তাহলে বন্ধুরা খেয়ে ফেলছে হচ্ছে এক্সটি, তাহলে 15 - x ইকুয়াল বলছে আর কয়টি বড়ই অবশিষ্ট আছে? 60টি। তার মানে আমরা লিখতে পারি কি 15 - x ইকুয়াল হচ্ছে কি 7। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 171 পৃষ্ঠা যে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশের যে ছক, এই ছকের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।